বেশ কিছুদিন হলো আকাশ একদম মুখ ভার করে বসে আছে, রোদ ওঠার কোনো নামই নিচ্ছিল না। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা কেটে গেলেই আবার রোদ উঠবে, তখন আমরাই আবার বলবো যে একটু বৃষ্টি হোক। তো যাই হোক, ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমরা 4 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ সেদিন ছিল তার বার্থডে। ও জানতোই যে আমরা ওর বাড়িতে যাব, তাই কি আর সারপ্রাইজ দেবো, তাই বাইরে থেকে আমরা বেলুন ফুলিয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, একদমই টের পাইনি যে ওর ঘরে গিয়ে আমরা বসে এত কিছু সাজিয়েছি, মানে এই ছোট্ট মোটো ডেকোরেশনটা করেছি। তাতে আমাদের কাকিমণি মানে আমার বান্ধবীর মা অনেকটাই হেল্প করেছে, সে সবটা দেখেছিল, তারপরেও তাকে কিচ্ছু জানাই। আর আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করছিলাম সে কোথায়, আর ও ওইদিকে রান্নাই করে যাচ্ছিল, কোনো কিছু টের পায়নি। ওকে সারপ্রাইজ দেবো বলে আমরা খাটের নিচেও ঢুকে পড়েছিলাম, যাতে ও আমাদেরকে দেখতে না পায়, আমরা একটু সারপ্রাইজ দিতে পারি। তবে হ্যাঁ, আমরা পেরেছিলাম। আমরা সবাই খাটের নিচে ঢুকে বসেছিলাম, বেশ অনেকক্ষণ ওয়েট করার পর ও আসে। এমনকি এসে সবকিছু সাজানো গোছানো দেখার পর আমাদেরকে খুঁজছিল যে আমরা কোথায়। তো খাটের নিচ থেকে বেরিয়ে ওকে আমরা তারপর বলি সারপ্রাইজ দেই, আরো ভীষণ খুশি হয়েছিল। আবার বেপরোয়া ছুটি মাখা আছে খুনসুটি ভালোবেসে জীবন কাবার এত কথা বলি। ছোট্ট মোট্ট করে আমাদের বার্থডে সেলিব্রেশন করার পর আমাদের তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট গিফট ছিল। গিফটটা আমাদেরই ভীষণ পছন্দ হয়েছিল, মানে শাড়ির কালারটা, আর বার্থডে গার্ল মানে আমার বান্ধবীরও ভীষণ পছন্দ হয়েছিল। সেই ভয়েসটা আর এখানে দিলাম না, ওর মুখের হাসি ওর এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পেরেছো। তারপর আরো একটা গিফট ছিল যেটা ওর বেস্ট ফ্রেন্ড ওকে দিয়েছিল, সেখানেও ছিল শাড়ি, জুয়েলারি, কানের চুড়ি এসব। তো সেগুলোর আর সামনে থেকে ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।